ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে পিএমসি সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 100 আসন বিশিষ্ট গার্লস হোস্টেল নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বরে 2024-এর মধ্যে নির্মাণ কাজ শেষ করতে দ্রুত গতিতে কাজ চলছে। ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে পিএমসি সাবরুম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 100 আসন বিশিষ্ট একটি গার্লস হোস্টেল নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বর 2024-এর মধ্যে নির্মাণ কাজ, বিদ্যুতায়ন এবং বিউটিফিকেশনের কাজ শেষ করতে নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। 2022-23 অর্থ বছরে হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়। রাজধানীর একটি সরকারি এজেন্সির মাধ্যমে সুসম্পন্ন হচ্ছে কাজটি। সাবরুমের প্রথম 4 তলা বিশিষ্ট সরকারি কোনো বিল্ডিং পিএমসি সাবরুম মাধ্যমিক বালিকা বিদ্যালয় হচ্ছে। বেসরকারিভাবে 4 তলা থাকলেও সরকারিভাবে প্রথম কোনো বিল্ডিং তৈরি হচ্ছে। প্রতিটি রুমে 5 জন করে ছাত্রীদের থাকার সুযোগ থাকছে। সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের চেষ্টা এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অনুমোদনে এই 4 তলা বিশিষ্ট হোস্টেল তৈরি হচ্ছে। যদিও পরবর্তী সময় মুখ্যমন্ত্রী মানিক সাহা হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই গার্লস হোস্টেলটি চালু হলে উপজাতি ছাত্রীরা হোস্টেলে থেকে পড়াশোনার সুযোগ পাবে। এ বিষয়ে পিএমসি সাবরুম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ বলেন, দ্রুততার সাথে নির্মাণ হচ্ছে এবং কাজের মান যথেষ্ট ভালো। আমরা আশাবাদী এই হোস্টেলটি ডিসেম্বর 2024-এর মধ্যে পেয়ে যাব। গার্লস হোস্টেলের চালতলার কোনো লিফটের ব্যবস্থা নেই। অবশ্য সরকারি এখনো পর্যন্ত লিফটের তেমন সংস্থা রাখা হয়নি। এখন সময়ের তাগিদ এবং নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে লিফট জরুরি বলে মনে করছেন বুদ্ধিজীবী মহল। এই হোস্টেলে অনুমোদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্যোগে ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। শঙ্কর রায় বলেন, অনেক পরিশ্রম ও কাজের ফল আজকে সাবরুমের এই প্রথম 4 তলা হোস্টেল। দুলাল দাসের প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এসটি ওয়েলফেয়ারকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের 100 সিটের এসটি হোস্টেল বেড যেটা আছে সেটা আমাদের মাননীয় শ্রদ্ধেয় চিফ মিনিস্টার স্যার উদ্বোধন করেছিলেন এবং সেই মধ্যে আমাদের কাজের প্রোগ্রেস হচ্ছে এবং আশা করি আমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে, যাতে মেয়েরা আছে আমাদের হোস্টেলের মধ্যে। এসটি স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 200 জন, তাহলে আমরা 100 জন স্টুডেন্টকে এখানে অ্যাকোমোডেট করতে পারবো এবং ছাত্রীরাও বিভিন্ন অনেক দূর থেকে প্রান্ত থেকে এরা আসে পড়াশোনা করতে, বাড়ি ঘরে থাকতে পারে না বা সেরকম আর্থিক ব্যবস্থা সেরকম নেই, আর্থিক অবস্থা খারাপ। সুতরাং তাদেরকে যাতে আমরা সুন্দরভাবে অ্যাকোমোডেট করতে পারি সেই লক্ষ্যে হোস্টেলটা করা হয়েছে, গভর্নমেন্ট করেছে এবং আশা করি মেয়েরা, বিশেষ করে যারা পিছিয়ে পড়ে যারা মেয়েরা দূর থেকে আসে, এসটি জনজাতি যারা আছে তারা সেখানে থাকতে পারবে এবং খুব সুন্দর কাজ হচ্ছে এবং কাজের মানও খুব ভালো। এবং আপনার নাম? আমার নাম মানিক নমো। এখানে যে গার্লস হোস্টেল হচ্ছে, হ্যাঁ, এটার কাজ কতটুকু প্রোগ্রেস হচ্ছে? এটার কাজ তো মোটামুটি ভালোই প্রোগ্রেস হচ্ছে। কবে নাগাদ শেষ হতে পারে? এটা আরো 8-10 মাস সময় লাগবে। সাবরুমে তো প্রথম 4 তলা কোনো সরকারি বিল্ডিং হচ্ছে। আচ্ছা, তো এটা তৈরি করতে কত টাকা এস্টিমেট ধরা আছে? প্রায় 3.5 কোটি টাকা। এটা তো লিফটে কোনো ব্যবস্থা আছে? না, লিফটের কোনো ব্যবস্থা নেই, কিন্তু 2টো সিঁড়ি আছে দুপাশে। ছাত্রদের কোনো প্রবলেম হবে না? আশা করি তো প্রবলেম না হওয়ারই কথা। তো মানে যারা প্ল্যান করছে তারা এরকম কোনো চিন্তা ভাবনা করে না যে 4 তলাতে লিফটের প্রয়োজন আছে? এটা তো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার তারা বলতে পারবে, তো আমার তো আইডিয়া নেই। মূলত সাবরুম গার্লস স্কুল যেটা আগে বোর্ডিং ছিল না তা না, ছোট্ট পরিসরে একটা বোর্ডিং ছিল, অল্প কিছু মেয়ে থাকতো। আমাদের সরকার আসার পর 2018-তে নতুন সরকার আসার পর আমাদের সরকার শিক্ষার গুরুত্ব দিয়েছে এবং বিশেষ করে জনজাতি অংশের যে সমস্ত ছেলে মেয়েরা আছে তাদের লেখাপড়ার উপরে গুরুত্ব দিয়েছে। কারণ আমাদের সরকার আসার পর আমিও নতুন বিধায়ক এবং প্রথম অধিবেশনে এই প্রসঙ্গটা উঠেছিল। তখন দেখা গেছে তৎকালীন শিক্ষামন্ত্রী বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে, বাম আমলের জাতীয় সরকার আসার আগের বছরে এডিসি এলাকায় মাধ্যমিকে 30টারও বেশি স্কুলে 100% ফেল করেছে। তখনই সেই বিধানসভায় মাননীয় মন্ত্রী বলেছেন, আমরা এডিসি এলাকার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য গুরুত্ব দেব। অ্যাকর্ডিংলি আমিও সাবরুমের বিধায়ক হিসেবে আমরা গ্রামে গঞ্জে বিশেষ করে এডিসি এলাকার ছেলে মেয়েরা যাতে করে লেখাপড়ার সুযোগ বেশি পায় তার জন্য আমরা গুরুত্ব দিয়েছি
এবং তৎকালীন ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের সাথে কথা বলে এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর দুবার ভিজিট করেছেন গার্লস স্কুলে। আমরা তখন 50টা আসন বাড়িয়েছিলাম। তখন থেকে শুরু হয়েছে যে এইখানে তো যে হোস্টেলের যে জায়গা ছোট্ট পরিষেবা এগুলি হবে না, আমাদের পরিকল্পনা আগামী দিনে আরো যাতে বেশি মেয়েরা হোস্টেলে থাকে তার ব্যবস্থা করতে হবে। সেটাকে মাথায় রেখে আমরা এই হোস্টেল করার জন্য শুরু থেকে আমরা সেটা চেষ্টা করেছি এবং গত বছর ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের সাথে যোগাযোগ করে গতবারে আরো 50টা আসন আমরা বৃদ্ধি করেছি সাবরুম গার্লস স্কুলের জন্য। এখন সাবরুম গার্লস স্কুলের 200-র উপরে এসসি এবং এসটি মেয়েরা এই হোস্টেলে আছে। বর্তমানে যে হোস্টেল এটা ডিসেম্বর নাগাদ শেষ হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই হোস্টেল এবং একলব্য বিদ্যালয় যেটা আছে দুটোই একসঙ্গে উদ্বোধন করার কথা রয়েছে এবং আমরা আশা প্রকাশ করছি ডিসেম্বরের মধ্যেই দুটো কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা যদি চালু হয়ে যায় আমরা আগামী দিনে আমাদের আরো যাতে এডিসি এলাকার ছেলে মেয়েরা বিশেষ করে জনজাতি এবং তপশিলি জাতির ছেলে মেয়েরা সুযোগ পায় তার জন্য এই বোর্ডিংটা চালু হয়ে গেলে বর্তমানে যে বোর্ডিংটা আছে এটা তো পুরান ভগ্নদশা, সেটা ভেঙে সেটাকে আমরা দ্বিতল বিশিষ্ট আমরা সেখানে আরো হোস্টেল বানাবো। বানালে একটা সময় দেখা যাবে সাবরুমে গার্লসে শুধু 4-500 মেয়ে থাকবে এসসি এবং এসটি। আর পঠন পাঠনের ব্যাপারে যে বিল্ডিং দরকার বা ক্লাসরুম দরকার এই ব্যাপারে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? প্ল্যান না, এটা আমি বিধানসভাতে তুলেছিলাম। আমি প্রতিটা ম্যাক্সিমাম জিনিস আমি বিধানসভায় তুলেছিলাম। 5টা বিল্ডিং এর কথা, স্কুল বিল্ডিং। এখন সেকশন যেগুলো এগুলি 5টার মধ্যে বিলোনিয়ার গার্লস স্কুলের কথাও আমি বিধানসভায় তুলেছিলাম। বিলোনিয়ার গার্লস স্কুল সহ 5টা ছিল, 5 মিলে 5টার মধ্যে 3টা দিয়েছে। এর মধ্যে বিলোনিয়া গার্লস স্কুল, সাবরুম গার্লস স্কুল এবং বৈজনগর হাই সেকেন্ডারি 8.5 কোটি টাকা করে স্যাংশন হয়েছে। ইতিমধ্যে বিলোনিয়া টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে। সাবরুম এবং বৈজনগর ইমিডিয়েট রিসেটের টেন্ডার হবে এবং সেখানে যখন বিল্ডিং হবে তখন আর ক্লাসরুমের কোনো সমস্যা থাকবে না। একটা প্রোগ্রাম দেখছিলাম যে কালকে ভিজিট করার সময় 4তলা বিল্ডিং এর লিফটের ব্যবস্থা নেই, কি হোস্টেলে কি লিফট থাকে না? না, এখানে আমাদের যে ব্যাপার এখানে 4তলা বিল্ডিং হলো আমরা বিল্ডিংটা এমন স্টাইলে হয়েছে এখানে সেই ধরনের এবং ভিতরে যে অ্যাকোমোডেশন আমাদের ইঞ্জিনিয়াররা প্ল্যানটা সেভাবেই করেছে, কারণ বোর্ডিং এ আমরা সেটাই করতে যাব। আর এখানে এই যে গার্লস স্কুল এটাকে আমরা আলাদাভাবে নজর দিয়েছি। যেমন শুধু লেখাপড়া নট অনলি দ্যাট, খেলাধুলা থেকে শুরু করে স্কাউটস অ্যান্ড গাইডস এবং নাচ গান থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি আমি যন্ত্রাংশ দিয়েছি, বাদ্যযন্ত্র, সিনথেসার, ড্রাম, যা যা আছে এগুলি আমরা এই কয়েক মাস আগে দিয়েছি। তারপরে আমরা চাইছি সাবরুমের যে গার্লস স্কুল এটাকে আমরা একটা ভালো পজিশনে নিয়ে যায়। কারণটা হলো আমরা দেখেছি এই স্কুলে যেমন হেডমাস্টার থেকে অন্যান্য শিক্ষক পাশাপাশি যারা স্টুডেন্ট দে আর ভেরি ইন্টারেস্টেড লেখাপড়ার বাইরেও কিছু একটা করার জন্য, তাই ওনাদের